গতকাল রাত থেকে আজ সকাল অবধি হওয়া টানা বৃষ্টিতে ফের ক্ষতির মুখে পড়ল উত্তরবঙ্গের একাধিক এলাকার আলুর জমি। ফলে আজ মাঠে আলু তুলতে সমস্যায় পড়তে হচ্ছে বহু কৃষককে। বিগত 2 সপ্তাহে হওয়া পরপর বৃষ্টি অনেক ক্ষতি করেছে উত্তরবঙ্গের আলুর জগৎকে। গত 4 দিনেও দক্ষিণবঙ্গের তারকেশ্বর থেকে পরপর 4টি মালগাড়িতে আলু রফতানি হয়েছে আসাম এবং ত্রিপুরায়। ক্রমশ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দক্ষিণবঙ্গের আলুর চাহিদা বাড়তে থাকার ফলে আজ চন্দ্রকোনা রোডেও 42 বগির র্যাক পাড়ি দিচ্ছে উত্তর পূর্ব ভারত। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সাথে আছেন কোচবিহারের পুন্ডিবাড়ির বিশিষ্ট আলু ব্যবসায়ী রতন দেবনাথ। আজকের আলুর দাম, আলুর লোডিং এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন রতনবাবু, চলুন শুনে নি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। রতনদা নমস্কার। নমস্কার গোপালদা, নমস্কার। কালকে বৃষ্টি হয়েছে শুনলাম আপনাদের ওখানে। বৃষ্টির ফলে এখন আলুর জমির কি পরিস্থিতি? খুব খারাপ পরিস্থিতি, যেগুলো মাঠে আছে আর উঠবে বলে আমার মনে হচ্ছে না। কোন কোন এলাকায় সব থেকে বেশি বৃষ্টিটা হয়েছে উত্তরবঙ্গে কালকে? মাথা ভাঙা বেলটা একটু কম হয়েছে, এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে কামাখ্যাগুড়ি পর্যন্ত এই বেলটাতে ভালো বৃষ্টি হয়েছে কালকে রাত্রেবেলা। সেটা আজকে সকাল পর্যন্ত চলছে, সেটা 8-9টা পর্যন্ত চলছিল। মানে এখন 12টা বাজতে যাচ্ছে, এখন বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে গেছে। তাহলে তো আজকে মনে হয় আলু তোলা। আরো আরো ওয়েদারে দেখাচ্ছে আরো বৃষ্টি হবে হয়তো, দিনের বেলা এত সন্ধ্যার দিকে আবার হবে হয়তো। সে কি গো, শিল হয়েছে নাকি বা ঝড়? ঝড় আজকে ধূপগুড়ির দিকে হয়েছে, আমাদের দিকে ঝড় হয়নি। আমাদের দিকে 2 দিন আগে শিল হয়েছিল, 2-3 দিন আগে। ও, তাহলে আজকে কি টোটাল বৃষ্টি তো সেই এক নাগারে হয়ে যাচ্ছে, সেটা 14-15 তারিখ থেকে হয়ে যাচ্ছে রোজ। তাহলে কি একদিন গ্যাপ ছিল মিডিলে, বাস আবার হচ্ছে। আজকে কি তাহলে আলু তোলার কাজ থমকে? একদম থমকে। মোটামুটি চাষিরা কিরকম কি দামে বিক্রি করছে অ্যাপ্রক্স? ধরুন আলু যেগুলো ধরুন আগে থেকে তোলা আছে, ধরুন বা আজকে যদি কোথাও কোথাও সামথিং তোলা হয় আপনার পুন্ডি বাড়িতে। রেডি রেডি আলু 230 টাকা থেকে 260 টাকা মনে করুন। এটা কোয়ান্টিটি কত? 50 কেজি প্যাকেট। রেডি আলু 230 থেকে 250 টাকা। 250-60 টাকা, মানে যেগুলো একটু কমা আলুগুলো কম দাম, যেগুলো ভালো আলু ওগুলো একটু ভালো দাম। আর এই প্যাকেটের খরচা বা এগুলো কি আলাদা না? সব চাষিদের প্যাকেট সমেত। ও মানে পুরো এটা তো রেডি আলু রেডি, এবারে বাকি নিয়ে যাওয়ার খরচাটা ব্যবসাদারের। ব্যবসাদার। আর জ্যোতিটার দাম বললেন, আর স্টোর ডেলিভারি কত হচ্ছে, মানে মাঠ থেকে একদম স্টোর পর্যন্ত আসতে? স্টোর ডেলিভারি নেওয়ার লোক নেই, চাষিরাই রাখছে, হঠাৎ কেউ 2-1 জন নিচ্ছে। ও, সেটাই 50 থেকে 55-এর মধ্যে নিচ্ছে। কেউ আবার বলছে যে 12-13 তারিখের আগের আলু থাকে, তাহলে কেউ 60,000 নিচ্ছে। সেটা খুব কম, বেচাকেনি খুব কম। ও, আর জ্যোতি ছাড়া অন্যান্য? লাল আলু আছে, লাল আলু হলেন আছে, 403 আছে। কি দাম আছে ওগুলো? ওগুলো 60,000 টাকা গাড়ি, 300 টাকা প্যাকেট, 300 থেকে 330 টাকা প্যাকেট পর্যন্ত দাম। মানে এটাও কি চাষির বাড়ির রেডি দাম? চাষি এবার রেডি দাম। সরকারের তরফ থেকে আলু কেনা হচ্ছে নাকি আপনাদের ওখানে? সরকারের কথা আর বলবেন না দাদা, এই সরকারই তো সব শেষ করে দিল চাষিদের। আলুর ব্যবসাটাকে শেষ করে দিল, চাষিদের শেষ করে দিল। সরকার তো শুনেছিলাম আলু কিনবে, কিন্তু স্টোর তো বন্ধের দিকে। আলুটা কবে কিনবে? আলু কিনে আর সব তো পচে গলে শেষ হয়ে যাচ্ছে। সবাই তো রাজনীতি নিয়ে ব্যস্ত, সরকারও তো রাজনীতি নিয়ে ব্যস্ত। ভোট চলে আসছে, এখন আর আলু কিনার তো ওদের মুখে তো বলেছে, কিন্তু বাস্তবে তো দেখছি না। মানে এই যে ধরুন ধনিয়াখালী বা তারকেশ্বরে কিছু কিছু আলু কেনা হয়েছে শুনলাম, বাট আপনাদের ওইদিকে কোনো গল্পই নেই। কোনো গল্পই নেই, কোনো শুনিনি আজ পর্যন্ত যে আলু কিনবে বলে। ধরুন এই যে কয়েকদিনে ধরুন যে লাগাতার যে বৃষ্টিটা হয়েছে, টোটাল আমি বলছি যে বিগত ধরুন 8-10 দিনে, হুম। তাতে ধরুন উত্তরবঙ্গে টোটাল যা ধরুন আলু উৎপাদন হয়, মোটামুটি উত্তরবঙ্গে একদম প্রথম থেকে যদি ধরা হয় জানুয়ারি থেকে কাঁচা পাকা সব মিলিয়ে মোটামুটি কত আলু উৎপাদন হয়? 6-7 কোটি প্যাকেটের আশপাশ। তো তার মোটামুটি কত পার্সেন্ট ক্ষতি হবে বলে মনে হয়? 50% উপরে ক্ষতি হবে। হ্যাঁ, 50% মতো ক্ষতি হয়ে যাবে, 40 থেকে 50 মানে হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে, এগুলো আলু উঠবে না মাঠ থেকে। তাহলে আলুর লোড কেমন হচ্ছে? লোড আমার এখানে 2-1টা তো ভরিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। হুম, আর বাকিগুলো হয়তো আর ভরবে না মনে হচ্ছে। সেটা হয়তো 80 গিয়ে হয়তো 85 গিয়ে দাঁড়িয়ে যাবে মনে আপনাদের হচ্ছে। তো মনে হয় 6টা স্টোর। আমার এখানে 6টা স্টোর, 3টে, একটা বন্ধ হয়ে গেছে আর 2টো বন্ধের দিকে, আর 3টে খোলা আছে। 3টেও মনে হচ্ছে একটা হয়তো ভরবে, 2টো মনে হচ্ছে ভরবে না।
আমরা যে যাই সে রামেশ্বরম কোল্ড স্টোর, ওটা কি ভর্তি হয়ে গেছে? এটা ভর্তি হয়েছে, এটা 23 তারিখে বন্ধ করেছে অন্যরা। আর এই যে ধরুন 23 সাউথ না 25 বেঙ্গলে, তারিখে বন্ধ করেছে, 23 তারিখে ভোট দিয়েছিল, 25 তারিখে বন্ধ করে দিয়েছে। সাউথ বেঙ্গলের যে ধরুন তারকেশ্বর থেকে মানে বোধহয় দুটো র্যাক হলো মনে হয় সম্ভবত, বা আরো যাওয়ার কথা আছে, বা চন্দ্রকোনা রোডেও হচ্ছে বা হতে পারে, এটুকু শুনলাম গতকালকে বা আজকে সকাল পর্যন্ত শুনছিলাম যে আজকে হবে। হচ্ছে আমি শুনেছি, আজকে হচ্ছে, তো এটা নিয়ে কি বলবেন? থেকে আর এক যাওয়ার পরিস্থিতি নেই, হুম। উত্তরবঙ্গের থেকে আর আসামের এক যাওয়ার পরিস্থিতি নেই। এখন যতগুলো র্যাক আসামের দরকার ওদের স্টোরে, ওগুলো আপনাদের ওদিক থেকেই যাবে। যদি ওদিকে পর্যাপ্ত আলু থাকে তাহলে ওদিক থেকেই যাবে আলুগুলো আসামে। এতে আমাদের করে এখানে র্যাক করার মতো আলু আর পরিস্থিতি নেই। মেন যে ধূপগুড়ি বেল্টে কালকে রাত্রিবেলা যে বৃষ্টি হয়েছে, আমার মনে হচ্ছে না ওনাদের এলাকারও স্টোর গুলো ভরবে, নিজেদের স্টোরে ভরতে পারবে না। আর এই যে ধরুন আমাদের এদিকের আলু ধরুন নর্থ ইস্টের রাজ্যগুলোতে যাচ্ছে, এটা তো এদিকে ধরুন যারা কাজগুলো করছে তারা তো ভালো, ধরুন তারা অনেক বছর পর মানে উত্তরবঙ্গ পেরিয়ে আলুটা আসাম পাঠাতে পারছে, হ্যাঁ, পারছেন। একদম একদম। কিন্তু আপনাদের ওখানের আলু কি তাহলে কিছু ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে? মানে বিশেষ করে আলুর মানে মার্কেটের ক্ষয়ক্ষতি? মার্কেটের ক্ষয়ক্ষতি হচ্ছে, আসামতে আমাদের আলু যাচ্ছে না বললেই চলে। আমাদের এখানে ভেজা আলু দাগে কাদামাটি লেগে আছে, বৃষ্টি হচ্ছে রোজ, আলুর কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে কম নয় বিক্রি হচ্ছে, ব্যাপারীরা লোকসান খাচ্ছে, যাচ্ছে না আলু তেমন একটা। আর ধরুন আপনাদের ওখানে উত্তরবঙ্গে, টোটাল উত্তরবঙ্গে বলছি, মোটামুটি প্রায় 3,10-15 লাখের মতোই ক্যাপাসিটি, তার মোটামুটি কতটা লোড হবে মনে হচ্ছে? আমার যা মনে হচ্ছে গতবারের সমকক্ষ হয়েই যাবে। গতবার ধূপগুড়ি বেলটা কিছু কম হবে, জলপাইগুড়ি বেলটা, আবার জলপাইগুড়ি শহরের আশপাশের যে বেলগুলো ফুল হয়ে যাবে। আমাদের মাথাভাঙ্গা ফুল হবে, দিনাটা ফুল হবে, আমাদের কোচবিহার মোটামুটি এই 5টা ফুল হয়ে যাবে, 2-1টা খাতে ঢাকা থাকবে। আলিপুর বেল্টে কিছু কম আছে আলু, কামাখ্যাগুড়িতে ওদিকে ফালাকাটা, শালবাড়ি ওই বেলটাতে কিছু আলু হয়তো কিছু কিছু কম থাকবে স্টোরে মনে হচ্ছে। বাইরে আলু কতটা থাকবে আপনাদের ওখানে? বাইরে তেমন কিছু থাকবে না, আলু তো পচে গেলেই শেষ। এ বাবা, বাইরে একটা তেমন কিছু থাকবে না। মানে ঘন ঘন বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে। আমাদের এই হ্যাঁ। ধরুন সাউথ বেঙ্গলে এই দিকটাতে, মানে আমাদের এই দিকটাতে যেমন ধরুন মানে লাগাতার এতটা বৃষ্টি হয়নি। আপনাদের ওখানে তো সেই যখন থেকে আলু তোলা শুরু হয়েছে তখন মানে সেই সময় থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে। একদম একদম, সেই 13-14 তারিখ থেকে শুরু হয়েছে বৃষ্টি, মাঝখানে 1-2 দিন গ্যাপ ছিল, আবার চলছে, রোজই চলছে। রাত্রি হচ্ছে না সকালে হচ্ছেই বৃষ্টি, কোথাও না কোথাও হচ্ছে উত্তরবঙ্গে। এই বেলটা হচ্ছে না তো আর এক বেলটা হচ্ছেই আর কি, রোজই হচ্ছে আর এই যে ধরুন সরকারের নিয়ম মেনে এই যে ধরুন 25 তারিখ পর্যন্ত যেটা ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেক স্টোরে 30% করে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে, এইটা হয়েছে আপনাদের ওখানে পুন্ডিবাড়িতে? এটা আমাদের এখানে হয়নি। আমি পন্ডিবাড়ি স্টোর মালিক আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছিল গভর্নমেন্ট 35% খালি রাখতে বলেছে, 25 তারিখের আগে স্টোর বন্ধ করা যাবে না। তো খালি তো ওরা রেখেছিল, ও গভর্নমেন্টের তো কোনো সারা শব্দ আমরা দেখলাম না। এই গভর্নমেন্টের ভুল সিদ্ধান্তের ফলে, হ্যালো, বলুন। বিগত 2 বছর আগে কিংবা 2014 সালে এই গভর্নমেন্টের ভুল সিদ্ধান্তের ফলে গেট বন্ধ, আলু বাইরে যাবে না, এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্তের ফলে খেসারত আজকের আমাদের পশ্চিমবাংলার চাষিদের দিতে হচ্ছে। উত্তরবঙ্গে জলে বৃষ্টি শেষ হয়ে গেছে, তারপরে আলুর দাম নেই। তার মানে আলু চাষটা বেশি হয়েছিল কিংবা আলুটা ভালো হয়েছিল, এটা কোথায়? রাস্তাগুলো তো আগেই আমাদের গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, কারণ ওখানে 2024-এ দেখেছি আমরা, 24-25-এ ওই ইউপির পার্টিরা সব ব্যবসা করছে, যেখানে আমরাই করতাম। আমাদের মানে পশ্চিমবাংলার ব্যবসায়ীরা ব্যবসাটা করতো। গেট বন্ধ হয়ে যাওয়াতে দিদি সরকার গেট বন্ধ করে দেওয়াতে চাষিদের যে কি ক্ষতি হয়েছে চাষিরা অনুভব করতে পারছে, এটা অন্য ব্যক্তিরা অনুভব করতে পারবে না, কতটা যে ক্ষতি হয়েছে। আজকে ওরা স্বাবলম্বী হচ্ছে, ওরা যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ত্রিপুরাতে বলছে নিজের খাবার নিজে জোগাড় করো, এই যে স্লোগান, ওরা তো আলু ফলাচ্ছে। ওখানে পাঞ্জাবের আলু কোনদিন যায়নি, আজকে 2-3-4 বছর থেকে ত্রিপুরার মতো জায়গাতে পাঞ্জাবের বীজ গিয়ে ওখানে আলু চাষ হচ্ছে। ওখানে আমাদের তো বিক্রির জায়গাটা বন্ধ হয়ে গেছে, একদম সংকুচিত করে দিয়েছিল গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের ভুল নীতি, ভুল সিদ্ধান্তের ফলে আজকে এই খেসারত চাষিদের দিতে হচ্ছে। মাঠে ঘাটের যা অবস্থা না দাদা, চোখে জল এসে যায় চাষিদের দেখলে। কোত্থেকে দেবে চাষিরা মানুষকে পয়সা, কি করে চলবে? 20 বিঘায় একটা চাষি আলু করেছে, আমার এই চাষি 1 বিঘা জমির আলু তুলতে পারেনি, সব পচে গেছে। কিন্তু ওর কাছে আজ পর্যন্ত কোনো
রাজনৈতিক ব্যক্তি কিংবা সরকারি লোক কোনোদিন যায়নি। এরকম প্রচুর চাষি আছে, ধ্যানই নেই কেউ চাষিদের প্রতি, চাষিরা মরে যাচ্ছে। দুঃখ লাগে দাদা, খুব দুঃখ লাগে। মাঠে ঘাটে বেরিয়ে দেখুন, খুব দুঃখ লাগে। উত্তরবঙ্গের মাঠে ঘাটে আসুন, চাষিদের কোন অবস্থা দেখবে চোখে জল চলে আসবে আপনার। আমরা যাব এই ভোটের সময়, এই সময়টাতেই আমাদের উত্তরবঙ্গ যাওয়ার প্রোগ্রাম চলছে। দেখা যাক কতটা কি হয়। এই এখন ধরুন মানে প্রায় আলু অভাবী বিক্রি, তুলনামূলক ধরুন আমাদের সাউথ বেঙ্গলের থেকে আপনাদের ওদিকে হয়তো একটু হয়তো এক আধ পয়সা হয়তো চাষিরা দাম পাচ্ছে তুলনামূলক যদি বিক্রি করতে যায়, কিন্তু এটা মার্কেটটা আগামী দিনে ভালো পাবে বলে মনে হয় না। মার্কেটটা ভালো পাবে বলে আমার মনে হয় না, কারণ সার্বিক ভারতবর্ষে আলু গতবারের থেকে বেশি লোড হয়ে গেছে। আমাদের উত্তরবঙ্গে হয়তো কিছু কম লোড হতে পারে, আমার তো মনে হয় সমকক্ষ হয়েই যাবে। যদি কিছু কমও হয় তাতে এফেক্ট করার কথা নয় আমার ব্যক্তিগত মতে। শুধু সারা ভারতবর্ষে আলু লোড বেশি হয়ে গেছে অলরেডি স্টোরে। শুধু ভারতে বলে নয়, আমার মনে হয় গোটা পৃথিবীতে, কারণ হ্যাঁ, গোটা পৃথিবীতে আলুর চাষটা ভালো হয়েছে। এদিকে হচ্ছে ধরুন চীন বলুন, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সর্বত্রই আলুর ফলন মোটামুটি ভালো। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।